আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একেবারে দোকানের মতো পারফেক্ট মুচমুচে পেঁয়াজু রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মুচমুচে পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি আমার কাজের সুবিধার্থে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি ঢেলে নেব। আর মুচমুচে পেঁয়াজ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো এবং পেঁয়াজ। এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে তৈরি করে নেব। প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। জালটা আপনারা আপনাদের যার যে স্বাদ অনুসারে দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিব এখানে একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। দিয়ে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর উপর দিয়ে একটু ময়দা দিয়ে দেব। ময়দাটা দেওয়ার ফলে পেঁয়াজুটা অনেকটা ক্রিস্পি হবে এবং খুবই মুচমুচেও হবে। আর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আর এখানে আমি নিয়েছি প্রাণ স্বাদের মশলা টেস্টি সল্ট। এটা দেওয়ার ফলে পেঁয়াজুর স্বাদটাকে আরও দ্বিগুণ করে ফেলবে। এখন এটাকে আমি ভালোভাবে একসাথে সবগুলো মিশ্রণ মাখিয়ে নিব। আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা এভাবে ঘরে পেঁয়াজু বানিয়ে খান, তাহলে দোকানের চেয়েও বেশি স্বাদ পাবেন এই পেঁয়াজু মধ্যে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি রান্নার সাদা তেল দিয়ে দিব। দিয়ে এখন সুন্দর করে আমি পেঁয়াজুগুলো বানিয়ে নিব। দেখুন, সবগুলো পেঁয়াজু দেওয়া হয়ে গেছে। এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখে সুন্দর করে পেঁয়াজুগুলোকে ভেজে নেব। যে দেখুন, পেঁয়াজুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এগুলো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়েছে। উপর দিয়ে দেখতেই বোঝা যায় কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আল্লাহ হাফেজ।